আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফজরের নামাজ যারা পড়েন না তারা বুঝবেন না সকালবেলায় উঠলে আপনার ভিতরে কতটা ভালো লাগা কাজ করে। ফজরের নামাজ পড়ে যারা হাঁটাহাঁটি ঘোরাফেরা করেন, একটু হালকা নাস্তা পানি করে তারপর বিভিন্ন কাজকাম ছোটো ছোটো কিছু কাজকাম করেন, তারা জানেন তাদের শরীরে কতটা ভালো লাগা কাজ করে। কিন্তু যারা ফজরের পরে ঘুমায় থাকেন তাদের জন্য খুবই খারাপ একটা সংবাদ আমি বিভিন্ন জার্নালে পড়তেছিলাম। তো ফজরের পর যারা ঘুমায় তাদের শরীরে কী পরিমাণে ক্ষতি করে আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব। কিছু গুরুত্বপূর্ণ তথ্য চাইলে আপনারা পড়ে নিতে পারেন। বেশ কুয়াশা পড়েছে। আমি সকালবেলায় উঠে এই হাঁটতে বের হলাম, হাঁটাহাঁটি করতেছি। একটু পরে নাস্তা করব, নাস্তা করে তারপর আবার কাজ করতে বসে যাবো ইনশাআল্লাহ। তো এই মোমেন্টটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম যে কত সুন্দর একটু ওয়েদার, শীতের একটা সকাল, কুয়াশায় ঘেরা সকাল। আপনারা জানেন যশোর জেলা খেজুরের গুড়ের জন্য বিখ্যাত। তা আমাদের এলাকায় খেজুরের গুড় হয়, তবে এই ইদানিং কেউ প্রফেশনাল এটা খেজুরের গুড় তৈরি করতেছে না। যারা করতেছে তারা নিজেরা খাওয়ার জন্যই করতেছে। ঘেরের পাড়ে সজনো গাছগুলো নতুন নতুন ফুল ছাড়তেছে। বেশ কয়েকটা সজনো গাছ লাগাইছে ঘেরের পাড়ে, এর থেকে তো ভালো পরিমাণে সজনো হওয়ার কথা। সকালবেলা হোটেল থেকে গরম গরম পরোটা আর ডাল দিয়ে খাইতে কত যে স্বাদ, যারা না খাবে তারা বুঝবে না। তো খেয়ে আসলাম আমি পরোটা খেয়ে তারপর বের হলাম আবারও ভিডিও করতে। দেখি কৃষকের ধান লাগানো শুরু হয়েছে। আগেই অনেকে পাতা ফেলছে, পাতা ফেলে ধান লাগাচ্ছে। আমাদের বিলে, আমাদের সাইডে আর কি এবার ধান হবে না মেবি। সেচার কোনো লাইন নেই, পানি। কেউ ধান লাগাচ্ছে, কেউ পাতা মারতেছে। কি সুন্দর। রস টুপ টুপ করে রস পড়তেছে। এই ফোটায় ফোটায় রস এক ভাঁড় হবে, তারপরে যে এই এক ভাঁড় রস জ্বালায় তারপরে যে গুড় হবে। তো অনেক ধৈর্যের কাজ। সকালবেলায় এই ঠান্ডার মধ্যে যারা কাজ করতেছে কি পরিমাণে কষ্ট। এদিকে একটা গাছে আমের মুকুল চলে আসছে। আমাদের কাছে তো আমের মুকুলের কোনো কিছু দেখি না। অবশ্য বিভিন্ন ভেরিয়েন্টের বিভিন্ন জাতের আম গাছ থাকে, তো এদিকে আর কোনো গাছে নেই। একটা গাছেই দেখলাম আমের ফুল। গাছ থেকে রস পেড়ে অনেকেই যাচ্ছে, সেই রস নিয়ে যাবে, জ্বালায় তারপর গুড় বানানো হবে। সালাম আলাইকুম, ভালো আছেন? রসের বার তো দুইটা তিনটা এলো। হ্যাঁ, সকালের সূর্য উঠছে, তো সূর্যের কোনো তেজ এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। সূর্য আসলে গায়ে লাগতেছে না।
এখানে দেখতেছি অনেক জমি পাতা ফেলা হয়েছে, এই পাতা এখান থেকে মেরে তারপর জমিতে আর কি রোপণ করতেছে। দুই ভাড়গুলো সকালে মনে হয় গাছ থেকে পারছে। কত সুন্দর করে সারিবদ্ধভাবে বীজ ফেলা হয়েছে, সুন্দর লাগতেছে দেখতে। তো আজকে সকালে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি, আবার ব্যাক করছি। এখন গিয়ে একটু রেস্ট নিয়ে তারপর কাজে বসতে হবে। বেশ কিছু দিনের কাজ পেন্ডিং রয়েছে। আমরা কক্সবাজার গিয়েছিলাম, সেই ভিডিওটা একটা খণ্ডের ভিডিও ছাড়ছিলাম, আর একটা খণ্ড বাকি আছে, এডিটিং করতেছিলাম, তো অর্ধেক এডিটিং হয়েছে। আর ব্লগিং ভিডিও বেশ সময় সাপেক্ষ বিষয়, একটা ভালো কন্টেন্ট উপহার দিতে গেলে প্রচুর পরিমাণে এডিটিং করা লাগে। আগের মতো আর সেই ভিডিও কোয়ালিটি নাই। আগে তো ফোন দিয়ে আমি কাজ চালাইতাম, এখন তো অ্যাকশন ক্যামেরা দিয়ে ভালো কোয়ালিটির ভিডিও দেখতে পাচ্ছেন আপনারা, যেটা 4K-তে ভিডিও রেকর্ড করি এখন। ছোটোবেলায় একসময় এই পাশ থেকে এইদিকে আসতাম, এদিকে খেজুর পাড়তাম। ছোট ছোট খেজুর হয় যে গ্রামের যে খেজুর গাছ, এই খেজুর গাছে ছোট ছোট যে পাকা পাকা খেজুর হয়, ওই খেজুর পাড়তাম একসময়, পাড়তে এদিকে আসতাম। তো অনেক দিন পর এই রাস্তায় আসলাম। এই রাস্তাটা বেশ আগে আসছি, এই রাস্তায় 3 বছর মনে হয় এই রাস্তায় আসিনি। আছে আমার চাচা, এই যে আমার ভাই, এই আর কি। এই পাশে এই যে মাদ্রাসা, এই মাদ্রাসাটা অনেকেই দেখেন, আবু জায়েদ এখানে দায়িত্বে আছে। তালিমুল কোরআন নুরানি মডেল মাদ্রাসা। তো এখানে বাচ্চারা পড়াশুনো করতেছে, সকালবেলা ভোরবেলায় মক্তবের মতো পড়াশুনো করে। আমাদের মিঠো পাড়ার এই রাস্তায় কতদিন আগে আসছি। এই দিক থেকে আগান বাগানে খেলা করে বেড়াইতাম। বিশেষ করে আমি ক্রিকেট খেলার পোক ছিলাম। ক্রিকেট খেলা ছাড়া আমার জীবনে তখন আর কিছুই ছিল না বলা যায়। বহুত দিন পর এই রাস্তায় আসলাম, এসে খুব ভালো লাগতেছে। এই মাদ্রাসার যে বিল্ডিং উঠাচ্ছিল, কিন্তু কোনো কারণে স্থগিত হয়েছে, আসলে জানি না আমি সঠিক। তো এই মাদ্রাসা পুরাতন মাদ্রাসাগুলোর মধ্যে অন্যতম। আর আমার দাদু এই মসজিদে সবসময় নামাজ পড়তো। এই মাদ্রাসা থেকে একটুখানি বাম পাশে, অর্থাৎ মসজিদ থেকে পশ্চিম দিকে, এখানে আমাদের কবরস্থান।